তাই দেবী সরস্বতীকে বাগদেবীও বলা হয়ে থাকে। সরস্বতী দেবীকে বাগদেবী বলা হয়, এটা আমরা সবাই জানি, কিন্তু কেন বলা হয় সেটা কি সবাই জানি? জানাবো সেই কথাই। তার আগে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ সরস্বতী পুজোর প্রথম ভাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য। মনের ইচ্ছাকে টাইম মেশিনে বসিয়ে পৌঁছে গেছিলাম 20-22 বছর আগে। সবটাই শেয়ার করব আপনাদের সাথে। তার আগে দেখে নেওয়া যাক আগের ভাগের রিক্যাপটি। সরস্বতী পূজা মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে পালন করা হয়, যা শ্রী পঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। অল্প করে জেনে নেব দেবী সরস্বতীর উৎপত্তি ও নানান কথা। তাকেই সরস্বতীর উৎপত্তি দেখানো হয়েছে এবং তার আরেকটি রূপকে নদী রূপে আমরা দেখতে পাই। কুম্ভকর্ণের জীবের ওপর দিয়ে বসলেন এবং ইন্দ্রাসনের পরিবর্তে নিদ্রাসন বলিয়ে নিলেন কুম্ভকর্ণকে দিয়ে। জ্বালা জিও ॐ श्रीं ह्रीं सरस्वत्यै नमः। ব্রহ্মা যখন পৃথিবী সৃষ্টি করছিলেন, তার মুখগহ্বর থেকে সৃষ্টি হয় এক দেবীর। তিনি নিজের নাম পরিচয় প্রজাপতির কাছে জানতে চাইলে ব্রহ্মা জানান, তোমার নাম সরস্বতী এবং তুমি সবার জিহ্বাতে অবস্থান করবে, যার দ্বারা সবার বাকশক্তি উপলব্ধ হবে। তাই দেবী সরস্বতীকে বাগদেবীও বলা হয়ে থাকে। আধা ঘন্টা ধরে নাচলাম আমি, আমার ছবি উঠলো না, 5 মিনিট ধরে ও নাচছে, ওর ছবি।
ঠিক আছে আরে বসো না তুমি কোনো বসো না না এই যে আপনার চাপ চাপেন মাঝখানে মনে করো দুই দিন এমনই চোরাই চোরাই চৌপুলিকে বুক পাড়িয়ে এলেন বটের গোড়ায়। পান্ডে ছেলেমেয়েরা যে উদ্যোগ নিয়ে পুজোটা করলো সত্যি মধ্যবয়সে ভীষণ আনন্দিত মনে হচ্ছে, যেটা আমরা করতে পারিনি সেটা ওরা করেছে। ওদের মধ্যেই আমরা আমাদের আনন্দ খুঁজে নিচ্ছি। আমরা আজকে যে যা পারি কিন্তু পারফর্ম করছি এখানে, ভুল ত্রুটি আপনারা ক্ষমা করে নেবেন। কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি, কেউ কথা রাখেনি, ৩৩ বছর কাটলো কেউ কথা রাখেনি। ছেলেবেলায় বৈষ্ণবী তার ভ্রমণী গান থামিয়ে বলেছিল, অন্তরা তো শুনে যাবে। তারপর কখন যতটুকু মহাবসা চলে গেল, কিন্তু সেই বৈষ্ণবী আর এলো না। 25 বছর অপেক্ষায় সবটার পয়সা
একগুচ্ছ চাবি। উত্তরাধিকার সূত্রে পেয়েছি শুধু এক গুচ্ছ চাবি। ছোট বড় মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি। মা বললেন যত্ন করে তুলে রেখে দাও। তারপর যখন বয়স বাড়লো, জীবন এবং জীবিকার সন্ধানে পথে নামতে হলো, পকেটে সম্বল শুধু সেই এক গুচ্ছ চাবি। ছোট বড় মোটা বেটে নানা রকম নানা ধরনের চাবি। কিন্তু যেখানে যাই সামনে দেখি প্রকাণ্ড এক দরজা, আর তাতে ঝুলছে প্রকাণ্ড এক তালা। স্টার্ট করো তোলো 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 দারুণ দারুণ, এই হচ্ছে গিয়ে মানে অভিজ্ঞতার দাম বলে না, অভিজ্ঞতা তার মধ্যে অভিজ্ঞতা। এই, দারুণ দারুণ এগোচ্ছে, দারুণ এগোচ্ছে। মনে হচ্ছে এবার মনে হচ্ছে 12 ফিট হয়ে যাবে। মা সরস্বতী আমাদের সকলের ওপর শিক্ষা সংস্কৃতির বর্ষা অবিরাম এভাবেই করতে থাকুক, এই প্রার্থনাই রাখি। সকলের মঙ্গল কামনা করে শেষ করব আজকের ভিডিওটা। পরের ভিডিও একেবারেই মিস করবেন না, কারণ শ্রাবণের রায়চৌধুরী বাড়ির সম্পূর্ণ ইতিহাস নিয়ে ফিরব খুব শিগগিরই। ভালো থাকবেন, দেখা হচ্ছে।